বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে ব্রয়লার মুরগির পালনের ভিডিওটা করতেছি। তার মূল কারণ হচ্ছে ব্রয়লার মুরগির 500 ব্রয়লারের আজকে বয়স হচ্ছে অনলি 19 দিন। এখন রাত 12টা বেজে গেছে। তো শীত চলে যে গরম আসছে, তো যে কারণে এই ভিডিওটা করা, নতুন যারা খামারি বা খামার করবেন ভাবতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। বিশেষ করে রাত্রেবেলা ফাঁকা রাখতে হবে, বিশেষ করে পর্দা ফাঁকা রাখতে হবে, নইলে খামারের ভিতরে গ্যাস। ওই পাশে দেখতেছেন আমার পর্দা উঠানো আছে, এই পাশে উঠানো আছে, মানে সব পর্দা উঠাই দিতে হবে এই কারণে রাত্রেবেলা, যাতে গ্যাসটা বেরোয় যায় ফার্মের ভিতরের। তো এই হচ্ছে মূল বিষয়। 19 দিন বয়স আজকে ব্রয়লার মুরগির কাজির লোহমান বাচ্চা নিছি। দেখা যাক, মাশাল্লাহ। আগে কখনো কাজির বাচ্চা করি নাই। আমি 2 বছর ব্রয়লার পালন করে ছেড়ে দিছিলাম, আবার নতুন করে শুরু করছি। মাশাল্লাহ, আগে কিছু ভুল ছিল, যার কারণে ব্যর্থতা হয়েছিল, লস খাইছিলাম। আসলে ব্রয়লার মুরগি চাষের আগে নিয়ম কানুনগুলো অ্যাকুরেট জানতে হবে। যে 500 ব্রয়লার মুরগিতে 30 বস্তা খাবার খেয়ে অ্যাভারেজ 2 কেজি 200 ওভার হতে হবে, তাহলে মাশাল্লাহ লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ব্রয়লার মুরগি পালনে আসলে যেটা বুঝতে পারছি, যে মুরগির ফার্মে যে গ্যাসটা হয়, এই গ্যাসটা হওয়ার কারণে ব্রয়লারে পানি জমে। তো তার কারণে মূল উদ্দেশ্য যে বিশেষ করে ব্রয়লারের পর্দাটা কন্ট্রোল করা। বিশেষ করে বুঝতে হবে আপনাকে, করতে করতে বুঝে যাবেন, পালন করতে করতে একদিনে বুঝবেন না। আমি 2 বছর ফেল খাওয়ার পরে শুরু করেছি, মাশাল্লাহ। আবার 3য় বছর, এই প্রথম চালানে মাশাল্লাহ 40,000 মানে 42,000 টাকার মতো ব্যবসা হয়েছে। বাকিতে করার পরেও 46 টাকার বাচ্চা ছিল, 170 টাকা করে বিক্রি করছিলাম পাইকারি। আর এবার এই চালানে 63 টাকার বাচ্চা 71 টাকা নিচে ডিলার। কিছু করার নাই সিন্ডিকেটের কারণে, তারপরেও নিচি। মাশাল্লাহ, এভারেজ কি আসে আমি আপনাদের অবশ্যই ভিডিও আকারে ব্রয়লার রেডি করে বিক্রি করে আপনাদের অবশ্যই ভিডিও দেব। আর সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন যারা আছেন। তো যে মূল কথা বলছিলাম সেই কথায় আসি। তো এই গ্যাস পর্দা উঠায় রাখতে হবে সব সময়, যেহেতু গরম পড়ে গেছে। যদি কড়া শীত পড়ে কখনো, তখন হয়তো পর্দা নামাই দিতে হবে। তারপরেও গ্যাসটা বেরোনোর জন্য পর্দা কিছু কিছু জায়গায় উঠায় রাখতে হবে। গ্যাস, আপনার খামারে যদি গ্যাস থাকে তাহলে ব্রয়লার মুরগির অসুখ বিসুখ প্রচুর আকারে দেখা দেবে, যেটা বলার ভাষা নাই। তো এক কথায় আপনাকে বুঝতে হবে আগে ব্রয়লার মুরগি পালনের কিছু নিয়ম, সেগুলো জানতে হবে। বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে আস্তে আস্তে জায়গা বাড়াতে হবে। কখন জায়গা বাড়াতে হবে, কখন খাবারের পট বাড়াতে হবে, কখন পানির পট বাড়াতে হবে, এগুলো আস্তে আস্তে আপনি পালন করতে করতে বুঝে যাবেন। তো এই হচ্ছে কথা। তো তার ভিতরে আসলে ব্রয়লার মুরগি পালনে কষ্ট আছে, পরিশ্রম আছে। পরিশ্রম করলে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, এটা নিশ্চিত। আর ভুসি 2 দিন অন্তর অন্তর আপনার উলট পালট করে দিতে হবে, এবং পানির পটের গুঁড়ায়
মুরগিতে পানি খাওয়ার পর ভিজে যায়, ওই জায়গাটায় 2 দিন অন্তর অন্তর ভুসি চেঞ্জ করে দিতে হবে। ভিজে ভুসিগুলো উঠাই দিয়ে শুকনো ভুসি দিয়ে দিতে হবে। আর ব্রয়লার মুরগি পালনে একটা জিনিস বেশি দেখা যায়, সেটা হচ্ছে কাশি হয়। কাশি বা ঠান্ডা যেটারে ঘড় ঘড় কাশি বলে, এই ঘড় ঘড় কাশির জন্য আপনি যদি 17 দিন বা 15 দিন থেকে যদি কাশি শুরু হয়, তা ওষুধটা চালাবেন 4-5 দিন। আমি চালাচ্ছি 18 দিন থেকে টাইডন প্লাস জিট্রিম, 2টা ওষুধ একসাথে দিচ্ছি। পাশাপাশি ঠান্ডা যদি লাগে আপনার মুরগির, বুঝতে পারবেন অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে সিপ্রো এবং অন্যান্য ওষুধ চালাবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় কথা হবে। তো সবাই প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করুন, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওয় কথা হবে। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।